আমাদের ডিএসপি মোহাম্মদ সিরাজ দুর্দান্ত বল করলো, 4টা উইকেট নিল। কিন্তু ভাই আমাদের অনেক বড় একটা দুঃখ হলো মোহাম্মদ সিরাজকে নিয়ে। মোহাম্মদ সিরাজের কাছে 5 উইকেট নেওয়ার সুযোগ ছিল, কিন্তু সে নিতে পারলো না। কেননা ভারতের মাটিতে 5 উইকেট মোহাম্মদ সিরাজ কোনোদিনও নিতে পারেনি, এবং আজকে অনেক বড় একটা সুযোগ ছিল তার কাছে। সে 5 উইকেট নিতে পারতো, কিন্তু আনফরচুনেটলি ভাবে সে নিতে পারলো না 5টা উইকেট। 4টা উইকেট সে অনেক আগেই নিয়ে নিয়েছিল, যখন 5-6টা উইকেট ওয়েস্ট ইন্ডিজের পড়েছিল তখনই নিয়ে নিয়েছিল 4টা উইকেট। কিন্তু লাস্ট মুহূর্তে গিয়ে সে একটা উইকেট পেল না। যখন 9টা উইকেট পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের, তখন জসপ্রীত বুমরা তাকে 2 ওভার বল করার সুযোগ দিয়েছিল। জসপ্রীত বুমরা যদি চাইতো তাহলে সে নিজেই আউট করে দিত, লাস্ট উইকেটটা নিয়ে নিতে পারতো। কিন্তু জসপ্রীত বুমরা নিজে থেকেই নিতে চায়নি সেই উইকেটটা, ছিল অফ স্টাম্পের বাইরে বাইরে বলগুলোকে কাটিয়ে দিচ্ছিল জসপ্রীত বুমরা। 2 ওভার এরকম করেছে কি অফ স্টাম্পের বাইরে দিয়ে বলগুলোকে কেটিয়ে দিয়েছে, এবং মোহাম্মদ সিরাজকে সুযোগ দিয়েছে কি মোহাম্মদ সিরাজ যেন 5টা উইকেট পূরণ করতে পারে। কেননা ভারতের মাটিতে সে কোনোদিনও 5 উইকেট পূরণ করতে পারেনি এক ইনিংসে, এবং আজকে তার কাছে সুযোগ ছিল, কিন্তু সুযোগ দিল তাকে, কিন্তু সে কাজে লাগাতে পারলো না, এবং 4টা উইকেটই থেমে গেল। কুলদীপ যাদব লাস্ট উইকেটটা পেয়ে গেল, এবং সত্যি কথা বলছি ভাই আমাদের মনটা ভেঙে গেল। মোহাম্মদ সিরাজ যদি 5টা উইকেট নিতে পারতো তাহলে আমরা অনেক খুশি হতাম, কেননা ভারতের মাটিতে প্রথমবার 5 উইকেট পেত মোহাম্মদ সিরাজ। তো তাই জন্যই অনেকটা খুশি হতাম কি মোহাম্মদ সিরাজ 5 উইকেট নিয়েছে। তো আজকে মোহাম্মদ সিরাজ নো ডাউট দুর্দান্ত বল করেছে। ইংল্যান্ডে যেভাবে বল করেছিল, দুর্দান্ত পারফরমেন্স করেছিল, উইকেট নিয়েছিল, ভারতীয় দলকে লাস্ট ম্যাচ জিতিয়েছিল এবং সিরিজ বাঁচিয়েছিল, সেই ফর্মে আজকে মোহাম্মদ সিরাজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাজ করলো। 4টা উইকেট নিল এবং দুর্দান্তভাবে ভারতকে শুরুয়াত দিল। প্রথম উইকেট তুলে দিয়েছিল মোহাম্মদ সিরাজই এই ইনিংসে। তো ওয়েস্ট ইন্ডিজ আর ভারতের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ আজকে শুরু হয়েছে, এবং ওয়েস্ট ইন্ডিজ টসে জেতার পর আজকে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল, এবং ওয়েস্ট ইন্ডিজ 162 রানে অল আউট হয়ে গেল। ভারতীয় দল দুর্দান্ত বোলিং পারফরমেন্স করলো, এবং যেমনটা আমরা আশা করেছিলাম কি ওয়েস্ট ইন্ডিজ অতটাও ভালো দল না, ভারতীয় দল খুব তাড়াতাড়ি তাদেরকে অল আউট করে দেবে, এবং সেই রকমই হলো। ভারতীয় দল খুবই তাড়াতাড়ি তাদেরকে অল আউট করে দিল। মাত্র 44 ওভার এক বলে খেলতে পারলো, 162 রান তারা করতে পারলো এবং অল আউট হয়ে গেল। ভারতের তরফ থেকে সব থেকে বেশি উইকেট নিল মোহাম্মদ সিরাজ। 14 ওভার বল করেছে, 40 রান দিয়েছে, 4টা উইকেট নিয়েছে। দুর্দান্ত বল করেছে মোহাম্মদ সিরাজ, 3টে মিডল ওভারও নিয়েছে মোহাম্মদ সিরাজ। জসপ্রীত বুমরাও সেকেন্ড হাইয়েস্ট উইকেট নিয়েছে এই ইনিংসে। 14 ওভার বল করেছে, 3টে উইকেট নিয়েছে এবং রান দিয়েছে 42 রান। 3টে মিডল ওভারও নিয়েছে জসপ্রীত বুমরা। কুলদীপ যাদব 2টো উইকেট নিয়েছে, এবং ওয়াশিংটন সুন্দর নিয়েছে 1টা উইকেট দিয়ে। টোটাল 10টা উইকেট ফেলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের, এবং 162 রানে তাদেরকে অল আউট করে দিয়েছে। তো ভারতীয় দল ব্যাটিং করতে এখন নেমে গিয়েছে। ভারতের দল আমার মনে হয় 2 দিন ব্যাটিং করতে পারে, এবং ভারতের ব্যাটিংটা আমরা এনজয় করতে পারবো, কেননা ওয়েস্ট ইন্ডিজ খুব তাড়াতাড়ি অল আউট হয়ে গেল। তো ভারতের কাছে এখন সুযোগ আছে ব্যাটিং করার। ভারতীয় দল লম্বা ব্যাটিং করবে, 500-600 রান যদি ভারত করে তাহলে একটা ইনিংসই ব্যাটিং করার দরকার পড়বে ভারতকে, এবং সেই ইনিংসই ওয়েস্ট ইন্ডিজকে ভারত হারিয়ে দিতে পারে। তো দেখা যাক ভারতীয় দল কতক্ষণ ব্যাটিং করতে পারে, একদিন করতে পারে না 2 দিন করতে পারে, ওয়েস্ট ইন্ডিজ কতটা চ্যালেঞ্জ দিতে পারে বোলিং এ, সেটাই হবে দেখার বিষয়। তো ভারতীয় দল আজকে দুর্দান্ত পারফরমেন্স করলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দিনই।